নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে আমি আপনাদের সাথে কুম্ভ রাশির 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2024 সালে আপনাদের জীবনের প্রধান প্রধান কি ঘটনা ঘটতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মজীবনে, বিবাহ, প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আগাম নিজেদেরকে সেইভাবে প্রস্তুত রাখতে পারবেন। বর্তমানে যদি আপনাদের ট্রানজিট চার্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আপনাদের রাশিতেই বসে রয়েছে শনি গ্রহ। শনি যেহেতু আপনাদের রাশিতেই বসে রয়েছে, তাই আপনাদের মধ্যে এই সময়ে কিছুটা ঘরে বসে থাকার স্বভাব, অর্থাৎ খুব বেশি একটা বাইরে বেরোতে পছন্দ হচ্ছে না, ঘরের মধ্যেই একা একা বসে থাকা, দরজা জানালা বন্ধ করে বসে থাকা, সূর্যের আলোতে বেশি বেরোতে পছন্দ হচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু আসার সময় রয়েছে। তার কারণ শনি যেহেতু আপনাদের রাশিতে বসে রয়েছে, শনি একটু আপনাদের মধ্যে ঢিলেমি, কুড়েমি এই সমস্ত ব্যাপার কিন্তু নিয়ে আসবে। একই সাথে শনি কিন্তু ধৈর্যকেও দেখে, অর্থাৎ কুম্ভ রাশির ঘর হচ্ছে শনির ঘর এবং শনি সেই রাশিতেই বসে রয়েছে। তাই আপনারা এই সময় একটু শান্ত শিষ্ট ধীর স্থির হবেন। কোনো কাজ করার আগে 5বার 6বার ভাববেন। আপনারা এখন অনেক বেশি প্র্যাকটিক্যাল হবেন, অর্থাৎ কোথায় আপনি কোন কাজ করছেন, সেই কাজে আপনার প্রফিট কতটা, লস কতটা, সেই ক্যালকুলেশন যেমন করবেন, ঠিক একই সাথে জীবনের সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে বাস্তবিক ভাবনা চিন্তা আসবে। সাপোজ ধরুন কোনো একটা জিনিস আগে আপনি নর্মালি কিনতেই পারতেন, কিন্তু এখন কিনতে গেলে ভাববেন যে এই জিনিসটা এখন আমার জন্য ঠিক কতটা প্রয়োজনীয়। না কিনলে কি নয়, যদি খুব দরকার হয় তখনই কিনবো, আবার খুব প্রয়োজন না পড়লে কিনবো না। এই জাতীয় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মেন্টালিটি কিন্তু শনি আপনাদের মধ্যে আনবে। এবং একই সাথে এই শনির অবস্থানের কারণে আপনারা খুব বেশি পাংচুয়ালও হয়ে যেতে পারেন, অর্থাৎ টাইম টু টাইম কাজ করা। আপনাকে হয়তো কোথাও 10টার সময় বেরোতে হবে, আপনি আগে হয়তো একটু লেট হতো, কিন্তু এখন দেখবেন নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে রাখছেন যাতে আপনি ঠিক টাইম মতো বেরোতে পারেন। এবং শনির এই অবস্থানের কারণে আপনাদের মধ্যে কিন্তু কিছুটা একাকিত্ব ভাব, অর্থাৎ ঘরের মধ্যে একাকিত্ব ভাবে বসে থাকা, এই জাতীয় ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে আসার একটা ব্যাপার রয়েছে। যদি প্রথমে আপনারা আপনাদের অর্থনৈতিক ব্যাপার সম্বন্ধে জানতে চান, তাহলে বলছি আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ মীন রাশির ঘরে বর্তমানে রাহুর অবস্থান রয়েছে এবং এই দ্বিতীয় ভাব আমাদের অর্থের সেভিংসকে বোঝায়। এই মুহূর্তে আপনাদের দ্বিতীয়ভাবে যেহেতু রাহু বসে রয়েছে, তাই আপনাদের এই সময়ে অর্থের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হবে এবং অর্থ সঞ্চয়ের প্রতি কিন্তু প্রবল আকর্ষণ তৈরি হবে। তার ফলে আপনারা অর্থ সঞ্চয় করতেও পারবেন, যেহেতু রাহু বর্তমানে আপনাদের এই দ্বিতীয়ভাবে বসে রয়েছে। যদি আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টে রাহু শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই রেজাল্টটা পাবেন, যদি না থাকে তাহলে কিন্তু অতটা শুভ রেজাল্ট আপনারা পাবেন না। এবং রাহু যেই হাউসে বসে সেই হাউস রিলেটেড কিছু প্রবলেম, টেনশন এই জাতীয় ঘটনাও কিন্তু ঘটায়। এবং এই দ্বিতীয় ভাবটি হচ্ছে আমাদের কথা বলা, পরিবার, এগুলোকে নির্দেশ করে। তাই এই সময় আপনাদের পরিবারের মধ্যে যে কোনো কারণে হঠাৎ কোনো উটকো ঝামেলা বা পরিবারের মানুষজনের মধ্যে হঠাৎ দেখছেন কোনো কারণ নেই, তারপরেও একটু অশান্তি, প্রবলেমেটিক একটা সিচুয়েশান কিন্তু পরিবারের মধ্যে তৈরি হচ্ছে। এই জাতীয় কিছু সিচুয়েশান আপনারা বাড়ির মধ্যে লক্ষ্য করতে পারেন। একই সাথে রাহু যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, তাই আপনাদের কথাবার্তার মধ্যে একটু আকর্ষণীয় ভাব, অর্থাৎ এমনভাবে কথা বললে অন্যজনকে আপনি আপনার কথা দ্বারা বশ করতে পারবেন বা কনভিন্স করতে পারবেন, বা আপনার ভাবনা চিন্তা বা আপনার মোটিভটাকে
অন্যকে ইনফ্লুয়েন্স করতে কাজে লাগাতে পারবেন এই রাহুর অবস্থানের কারণে। এক কথায় যাকে বলে কথা দিয়ে জয় করা, এই কারণে কিন্তু আপনাদের মধ্যে এই ব্যাপারগুলো এই মুহূর্তে লক্ষ্য করতে পারবেন। এবং আপনাদের একাদশ ভাব অর্থাৎ অর্থ আগমনের জায়গায় কিন্তু জুপিটার দৃষ্টি দিয়ে রেখেছে। জুপিটার এই মুহূর্তে আপনাদের রাশির তৃতীয় ভাবে বসে রয়েছে, অর্থাৎ মেষ রাশিতে। মেষ রাশিতে বসে জুপিটার আপনাদের তৃতীয় ভাবে বসে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই এই সময় আপনাদের ফ্লো অফ মানি কিন্তু ভালোই হবে। বৃহস্পতি একটি সঞ্চয়কারক গ্রহ, সে যখন তৃতীয় ভাবে বসে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই অর্থের সঞ্চয় এবং ফ্লো অফ মানি এই দুটো জায়গা কিন্তু যথেষ্টভাবে ভালো দেবে। যারা বিশেষত অনলাইন ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, যাদের কাজকর্মটা অনেক বেশি অনলাইন ওরিয়েন্টেড, তারা কিন্তু এই সময় আরও ভালো রেজাল্ট পাবেন। যারা হয়তো টিউশন পড়াচ্ছেন বা কোচিং পড়াচ্ছেন অনলাইন মাধ্যমকে ব্যবহার করে, তাদের জন্য কিন্তু অর্থ ইনকামের ক্ষেত্রে এই কানেকশান আরও বেশি কিন্তু ইনক্রিজ করবে। এবং এই বৃহস্পতি আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি তৃতীয়ভাবে মেষ রাশিতে 2024-এর প্রথম 4 মাস থাকবে। তাই আপনারা বৃহস্পতির এই শুভ ফলাফল কিন্তু বছরের প্রথম 4 মাসের মধ্যেই কাজে লাগানোর চেষ্টা করবেন। একই সাথে রাহু যেহেতু আপনাদের দ্বিতীয়তে বসে রয়েছে, রাহু কিন্তু মায়া, ছলনা প্রভৃতিকেও কিন্তু নির্দেশ করে এবং অবৈধ কাজকর্মও কিন্তু রাহু দ্বারা নির্দেশিত হয়। তাই এই সময় আপনাদের অর্থ সঞ্চয়ের প্রতি যেমন আকর্ষণ জন্মাবে এবং কোনো ইললিগাল উপায়ে কিন্তু অর্থ ইনকাম করারও একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসতে পারে। তাই অবশ্যই এই জায়গাগুলোতে একটু মাথায় রেখে কাজ করবেন। তার কারণ রাহুর কারণে বর্তমানে যদি আপনারা কোনো ইললিগাল উপায়ে অর্থ সঞ্চয় করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই কারণের জন্য আপনাকে পানিশমেন্ট কিন্তু পাওয়া একটা কানেকশান তৈরি করবে স্যাটার্ন। তাই অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু মাথাটাকে ঠান্ডা রেখে লোভকে সংবরণ করে সৎ উপায় থেকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করবেন। আপনাদের অর্থস্থান কিন্তু 2024 সালে যথেষ্ট ভালো রয়েছে, তাই অর্থ নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই। যদি আমি আপনাদের কর্মভাব নিয়ে বলি, কর্মভাব হচ্ছে আপনাদের দশম হাউস, মেনলি 10th হাউস থেকেই কিন্তু আমাদের কর্ম বিচার করা হয়। দশম হাউসে কিন্তু আপনাদের রাহুর দৃষ্টি রয়েছে এবং শনির দৃষ্টি রয়েছে। রাহু এবং শনি এই দুটো গ্রহের দৃষ্টির কারণে কর্মক্ষেত্রে আপনার একটু ঘোরাঘুরি ইত্যাদি কাজকর্মের ক্ষেত্রে একটু বাড়িয়ে তুলবে। অর্থাৎ যেই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন সেই প্রফেশনের কারণে আপনাকে একটু বেশি ছোটাছুটি করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে এবং কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স অর্থাৎ আপনার যারা কলিগ রয়েছে, আপনারা সুপিরিয়র রয়েছে, তাদের সাথে কিন্তু কিছুটা সমস্যাও কিন্তু এই রাহুর অবস্থান তৈরি করতে পারে। এবং রাহুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা ডেলি লেবার বা চাকরিকে বুঝে থাকি। তাই যারা নতুন চাকরির সন্ধান করছেন, নতুন চাকরি এখনও পাননি, তাদের কিন্তু হঠাৎ করে চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে। এবং শনি আপনাদের রাশিতেই বসে রয়েছে। শনি কিন্তু আপনাদের রাশিতে বসে সপ্তম ভাব এবং দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। এই কারণে আপনারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হতে পারে, বা যেই সমস্ত বিজনেস পার্টনার পাচ্ছেন বা ক্লায়েন্ট পাচ্ছেন, তারা কিন্তু একটু বয়স্ক ধরনের ব্যক্তিও হতে পারে এই টাইম ফ্রেমের মধ্যে। অর্থাৎ আপনাদের কর্মস্থান ওভারঅল খুব বেশি একটা খারাপ বলা যাবে না, কর্মস্থান মোটামুটি ভালোই রয়েছে। যদি এই মুহূর্তে আপনাদের বিবাহিত জীবনের দিকে লক্ষ্য করি, বিবাহিত জীবন মানেই হচ্ছে আমাদের 7th হাউস। 7th হাউসে কিন্তু আপনাদের বৃহস্পতি তৃতীয় ভাবে বসে সপ্তম ভাবে তার পঞ্চম দৃষ্টি রয়েছে। অর্থাৎ যারা বিয়ের দেখাশোনা এতদিন ধরে চলছিল, কথাবার্তা হয়ে কেটে যাচ্ছিল, কথাবার্তা ফ্রুটফুল হচ্ছিল না বিয়ের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলে রাখছি 2024-এর প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই প্রথম 4 মাস যোগাযোগের মাধ্যমে যে সমস্ত বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যাদের লাইফে,
তাদের কিন্তু এই প্রথম 4 মাসে বিয়ে হওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টে মহাদশা অন্তর্দশায় সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু আলটিমেট প্রেডিকশনটা বলা হবে। কিন্তু ওভারঅল যে ট্রানজিট অবস্থান রয়েছে প্ল্যানেটের, সেই হিসেবেও কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারি যে প্রথম 4 মাস বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের জন্মছকে একটি বিয়ের কানেকশন কিন্তু জোরালোভাবে তৈরি হয়েছে। বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে বসে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই এই কানেকশন কিন্তু আপনাদের যথেষ্ট ক্ষেত্রে হেল্প করবে। এই মুহূর্তে যদি আপনাদের শিক্ষা নিয়ে আলোচনা করি, শিক্ষা মানে হচ্ছে আমাদের 4th হাউস। আপনারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি রাহুর দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে এবং 10th হাউসে, এবং বৃহস্পতি আপনাদের 4th হাউসে ট্রানজিট করে চলে যাবে হচ্ছে মে মাসের শুরুর থেকে। অর্থাৎ সেই টাইম পিরিয়ডে 2024-এর মে মাসের পর থেকে আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা যোগ তৈরি হয়ে রয়েছে। তাই যারা পড়াশুনো করছেন তারা 2024-এর মে মাসের পর থেকে একটা ভালো সময়ের সম্মুখীন হবেন। কিন্তু বৃহস্পতি চতুর্থভাবে বসে আপনাদের অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে বলতে পারি যারা বিদেশে পড়াশুনো করার জন্য প্ল্যান করছেন, কোনো প্রফেশনাল এডুকেশনের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কানেকশন যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। যারা পড়াশুনো তেমন পছন্দ করেন না, পড়তে ভালো লাগে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কানেকশন রয়েছে, এই কানেকশানে পড়াশুনো ছেড়ে যাওয়া বা পড়াশুনোয় ভালো লাগছে না সেই কারণে পড়াশুনো একদমই বন্ধ করে দিচ্ছেন, এরকমই কিন্তু সিচুয়েশান হতে পারে। তাই আপনাদের যদি কোনো গার্জিয়ান থাকে বা আপনারা যদি গার্জিয়ান হয়ে শুনছেন আপনার ছেলের সম্বন্ধে, তাহলে কিন্তু একটু গাইড করবেন এই টাইম পিরিয়ডে। আর বিশেষত বিদেশে যারা পড়াশুনো করছেন, প্রফেশনাল কোনো টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে বিদেশে পড়াশুনো করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির চতুর্থ স্থানে বসে যে হাউসগুলোতে দৃষ্টি দিচ্ছে তাতে কিন্তু যথেষ্ট আপনাদের প্রোগ্রেস হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং যারা অনলাইন ফিল্ডের সাথে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বা উন্নতির যোগ কিন্তু আপনাদের 2024 সাল আপনাদের লাইফে নিয়ে আসবে। এবার যদি হেলথের দিকে তাকাই, হেলথের দিকে অর্থাৎ আমাদের 6th হাউসে কিন্তু রাহুর একটি দৃষ্টি রয়েছে এবং রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে। অর্থাৎ এই টাইম পিরিয়ডে আপনারা গ্যাসের সমস্যা বা পেট রিলেটেড কোনো সমস্যা প্রভৃতির কিন্তু সম্মুখীন হতে পারেন। যেহেতু রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে তাই আপনাদের মধ্যে বাসি খাওয়ার, জাঙ্ক ফুড খাওয়া, টাইমলি কোনো খাওয়া দাওয়া না করা, এই জাতীয় কিন্তু একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে গ্রো করবে। তাই অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। হঠাৎ রাস্তার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড প্রভৃতি খাওয়া একটু এড়িয়ে চলবেন। তার কারণ এই খাওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু 2024 সালে গ্যাস বা পেটের সমস্যা, এই জাতীয় রিলেটেড সমস্যা রাহুর কারণে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতি যখন আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করবে 2024 সালের মে মাসের পর থেকে, তখন কিন্তু অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে দৃষ্টি দেবে। এবং এই 8, 10, 12 এই হাউসগুলো কিন্তু খুব বেশি একটা শুভকর নয় অ্যাক্সিডেন্টের ব্যাপারে। অর্থাৎ 8th হাউস আমাদের অ্যাক্সিডেন্টকে নির্দেশ করে, 12th হাউস আমাদের বেড রেস্ট বা খুব মারাত্মক কোনো অ্যাক্সিডেন্টকে নির্দেশ করে, এবং চতুর্থ ভাব আমাদের যানবাহনকে নির্দেশ করে। তাই এই কানেকশানে কিন্তু আপনাদের রাস্তাঘাটে যানবাহনের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলার আমি পরামর্শ দেব। অবশ্যই সবার সাথে যে এরকম কোনো ঘটনা ঘটবে এমনটা নয়, তার কারণ শেষে আপনাদের সাথে কি ঘটবে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চার্ট নির্ভর। তবুও বর্তমান ট্রানজিটের উপর ভিত্তি করে বলতে পারি 2024-এর মে মাসের পর থেকে আপনারা একটু রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ব্যাপারে একটু সচেতন হয়ে চলবেন। এবং বিবাহিত জীবনদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি রয়েছে, তাই আপনাদের পার্টনারের মধ্যে, লাইফ পার্টনারের মধ্যে একটু আধ্যাত্মিকতা ভাব, স্পিরিচুয়ালিটি ভাব প্রভৃতি কিন্তু প্রবলভাবে আসার একটা যোগ তৈরি হয়েছে।
তার কারণ শনি এবং বৃহস্পতি এই দুটোই কিন্তু আধ্যাত্মিকতার সাথে যুক্ত। তাই আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু এই টাইম ফ্রেমে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা প্রভৃতি কিন্তু বাড়বে। এবং আপনাদের ওভারঅল কুম্ভ রাশির 2024 সাল, রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া তেমন কোনো খুব একটা বড় কোনো প্রবলেম নেই, সমস্ত জায়গায় আপনাদের ভালো রয়েছে। ইকোনমিক ক্ষেত্রটা বিশেষ করে যথেষ্ট আপনাদের জন্য বেনিফিটেড হবে। তাই অবশ্যই এই টাইমটাতে নিজেকে একটু ঘরের বাইরে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। এরকম একটা সিচুয়েশন হতে পারে যে আপনারা যেই কাজকে ভালোবাসেন সেই কাজ বেশি করছেন, বা যেই কাজ অপছন্দ করছেন সেই কাজে একদম কুড়েমি হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তাই এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। ওভারঅল 2024 কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো। তাই এই বছরটাকে আপনারা নিজেদের জীবনে কাজে লাগান ভবিষ্যতের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।